দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামীর সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে গেল। যেই নারী স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? তোর জানি কি মায়া দয়া নাই? কথা কম। সব দোষ কি নারীদের? এক হাতে তালি বাজে, পুরুষের কি কোনো দোষ নাই? এই ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোর নজর কেমনে গেল? তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া করে মাইনে নিবা, ভালোবাসা শেয়ার করবা নাকি? কথা কয় না, কথা কয় না। যাই হোক, ভাঙ্গা বাজারে আর জমাইতে চাই না, কথা বাড়াইতে চাই না, কষ্ট আপনাদেরকে দিতে চাই না। যুবক, তোদের পা দুটো আগে দে, শোনান, দুটো পা ধরে বলে যায়, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো নারীর সাথে পরকীয়া করা যাবে না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া, ওই যে টিকটকে একটা মেয়ে 11 বছরের শিশু কন্যা পালিয়ে গেছে ঢাকা, মা ক্যান্সার হাসপাতালে ভর্তি, মারে ফেলাইয়া নওগাঁর টিকটকের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। সুবাহ, আমরা বলতেছি সোবা, ওরে নিয়ে যা রিমান্ডে কোবা। এই মহিলার চরিত্র নষ্ট হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা পাকনা হয়ে গেছে। আপনি আগে 20 বছরে যা বুঝিনি, এখন 9 বছরের বাচ্চা তাই বুঝে। কথা কন, জামানা পাল্টে গেছে বাজা। মেয়েও টিকটক করে, ছেলেও টিকটক করে, টিকটক আইডিতে পরিচয়, তারপরে প্রেম, তারপরে গেম। কথা কয় হ্যাঁ। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যা জানায় দিলেন, আমার আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখে বলে, বাবা আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণ কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয় অথবা আকাশে হয় কিংবা মাটির নিচে হয়, আল্লাহ তাআলা এটাও তোমার আমলনামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সর্ববিষয়ে খবর রাখেন, ভালো করে বোঝেন। সন্তানকে কি বুঝাইতেছেন বাবা? দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশে, আকাশে, বন জঙ্গলে, সেখানে যা করো, তুমি যদি ভালো কিছু করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আল্লাহ ওইটাও আমলনামায় হাজিরি করবে। তুমি যদি সরিষার দানার পরিমাণ মন্দ কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় হাজিরি করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। আবার তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও আমলনামায় লিপিবদ্ধ করে রাখবেন। এজন্য সন্তানদেরকে বলতে হবে, বাবা তুমি কারো কাছ থেকে আম চুরি করবা না। অনেকের ছেলে আম চুরি করে, বাবা খুশি হয়ে যায়, আমি কারো পাতা ছিঁড়তে পারি না, আর আম সিরিয়ালি খুশি হয়ে যায়। খুশি হওয়া যাবে না। আর ছোট ছোট অপরাধ একদিন বড় অপরাধে পরিণত হবে। আর ছোট ছোট ভুল, কারো খাতা নিয়ে আসছে স্কুল থেকে, কারো কলম নিয়ে এসে বুঝাই দেন, বাবা খাতা কলম না বলে আনতে নাই, তোমার কয়টা লাগে আমি কিনে দেব। বাবা কারো ফল ছিঁড়তে নাই, কয়টা লাগে কিনে দেব। কথা বলেন। আর আপনি বাবা হয়ে উস্কে দেন, এরকম বাবা হওয়া যাবে না। সন্তানের ছোট ছোট ত্রুটি,
এগুলো সংশোধন করে দিতে হবে। কথা বোঝে না? সময় নাই। ছেলেরা, যুবকেরা, তোমরা আমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি ঘরের দরজা লাগাই লাফের ভিতরে একা একা মোবাইলে কি ভিডিও দেখেন? কথা কয় না? পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, এরকম পোলাপান আপনাদের সমাজেও আছে না নাই? নাই 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 নাই। একা একা ঘরের দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে। যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল তুলে দেওয়া যাবে না। এই মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া, এই যে IPL BPL এগুলোতে জুয়া ধরে। কথা কন না কে? কোন দল জিতবে বল, কয় লাখ টাকা, এরকম জুয়া ধরে নিঃস্ব হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে নষ্ট করছে কি এই মোবাইল? কথা বলেন না কে? আমি কি বলবো?